হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার নতুন রেসিপি এগ তরকার রেসিপি, একদম ধাবা স্টাইলের মতন। জন্য প্রথমে আমি 2 কাপ মতো মুগ ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই ডালটা নিয়ে নিলাম 1 কাপ ভেজানো রাজমা, আর নিয়ে নিলাম 1/2 কাপ ছোলার ডাল। এই সমস্ত উপকরণগুলো আমি 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন আর 1/2 কাপ মতো জল দিয়ে প্রেসারে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। তরকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে কুচনো পেঁয়াজ, 2টো কুচনো টমেটো, আর নিয়েছি কিছু রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা। যখন প্রেসারে 2টো হুইসেল পড়ে গেল তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম, যাতে করে প্রেসারের ভাপে এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখলাম যখন সেদ্ধ হয়ে গেছে তখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, দারচিনি, জয়িত্রী, কিছু গোলমরিচ আর কিছু লবঙ্গ। সমস্ত উপকরণগুলো খুব অল্প পরিমাণে নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। আপনারা এই পুরো রান্নাটাই ঘিও করতে পারেন, তবে আমি এখানে তেলের ব্যবহার করেছি আর অল্প একটু ঘি দিয়েছি। তারপরে সমস্ত রসুন কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ এটা লালচে রং না ধরছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি কুচনো পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা নরম হচ্ছে আর এর কালার চেঞ্জ হচ্ছে। খুব ভালো করে হাই ফ্লেমেই এটা কিন্তু ভাজতে হবে, আর পেঁয়াজের আর রসুনের মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2টো টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটা নরম হচ্ছে আর একদম পেঁয়াজ আর রসুনের সাথে মিশে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত, আর টমেটোর যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন টমেটোটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি 1.5 চামচ মতো দিলাম। তারপরে আদাটাকেও খুব ভালো করে ভেজে নিলাম টমেটোর সাথে, যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন ভাজতে ভাজতে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ, 1 চামচ করে জিরে আর ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভাজতে থাকলাম পেঁয়াজের সাথে, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল। তারপরে খুব ভালো করে আবার বেশ খানিকক্ষণ এটা ভাজতে থাকলাম যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেল আর পাশ থেকে তেল ছাড়তে শুরু করলো সেই সময় দিয়ে দিলাম 2টো ডিম। আপনারা চাইলে আরও বেশি কিন্তু দিতে পারেন। আমি এখানে মাত্র 2টো ডিমই ব্যবহার করেছি। ডিমগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম যাতে করে ডিমের পুরো অংশগুলো প্রপার ভাজা হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে আপনাদের তেল কম মনে হয় সেখানে অল্প একটু তেল দিয়েও কিন্তু এটা নেড়ে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো। এখানে 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা আছে। লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা তরকার ডালটাকে।
তারপরে আবার সমস্ত মশলার সাথে এটাকে ভাজতে থাকলাম। খানিকক্ষণ ভেজে নিতে হবে এটা, যাতে করে এর মধ্যে কোনো গন্ধ না থাকে আর এই মশলার মধ্যে ডালটা পুরোপুরি ভাজা হয়ে যায় ঠিক ততক্ষণ। আমি এই তরকার ডালে এখনো পর্যন্ত কোনো নুন দিইনি। এই সময় দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। শুধুমাত্র সেদ্ধর সময় কিন্তু আমি ছোট চামচে 1 চামচ নুন ব্যবহার করেছিলাম। এরপরে নুনটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম, যাতে করে সমস্ত নুন এই ডালের মধ্যে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এই চিনিটা দিলে তরকার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু নুন আর ঝালটা খুব ভালো মতো আছে তার জন্য। নুন, ঝাল আর মিষ্টি এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আর প্রেসার কুকারে যেটুকু ছিল জল, সেই জলটুকু কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আরও 1/2 কাপ মতো গরম জল এক্সট্রা আমি এর মধ্যে এবার মিশিয়ে দিলাম। দিয়ে সমস্ত ডালটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম স্প্যাচুলার সাহায্যে। দেখুন তরকা কিন্তু একদম তৈরি। এটা মিনিট 2-3 ফুটতে দিয়ে তারপরে আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি 1 চামচ মেথি ভালো করে ভেজে সেটা তুলে রাখলাম। অন্যদিকে একটা ফোড়নের পাত্রে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ঘি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে যখন লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম ডালের ওপরে। আমার দেখুন এই তরকার ডাল কিন্তু একদম তৈরি। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো মেথি পাতা ভাজা যেটা ছিল সেই মেথি পাতাটাকে। তারপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালের মধ্যে। আমার কিন্তু তরকার ডাল তৈরি। আর একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে করে গন্ধটা না বেরিয়ে আসে। এরপরে আমি এটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। এই ডিম তরকা আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে। আর এটাকে পরিবেশন করতে পারেন রুটি অথবা পরোটার সাথে। সাধারণ এই রান্না আপনারা খুব কম সময়ের মধ্যে একদম ধাবা স্টাইলে এটা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি একটা ডিম পোচ দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। আর ওপর থেকে 1 চামচ ঘিয়ের ওপর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেই তরকাটা দিয়ে দিলাম ডালের ওপরে। আজ আমি এই তরকা পরিবেশন করলাম রুটির সাথে। আর খেতে কিন্তু এটা রুটির সাথে অসাধারণ লাগে। তাই ডিনারে হোক অথবা ব্রেকফাস্টে আপনারা কিন্তু এই তরকা বানিয়ে অবশ্যই রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।